আপনি যখন টের পাবেন আপনার প্রতিবেশী না খেয়ে আছে, রমজান মাসে ইফতার করার কিছু নাই, রাতের অন্ধকারে যদি আপনার সাধ্যে কুলায় কিছু চাল, কিছু ডাল, কিছু বুট, কিছু মুড়ি তার ঘরে দিয়ে আসবেন। আপনি রোজা রেখে যে সওয়াব পাবেন, সে ইফতার করলে যে সওয়াব হবে, আপনার রোজার সওয়াবও পাবেন, তার রোজার সওয়াবও পাবেন। সুবহানাল্লাহ। আমার দেশে অনেক নিম্নবিত্ত মধ্যবিত্ত আছে, হাত পাততে পারে না, রোজার দিন খুব কষ্ট করে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। ক্ষুধার্তকে খাওয়ালে আল্লাহ কেমন খুশি হয়, আমি একটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের হাদিস। সুনান তিরমিজিতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী 3 দিন তিনি রোজা রাখলেন। রোজার দিন 3 দিন না খেয়ে রোজা রাখলেন। সেহরি করার মতো কিছু পান নাই, ইফতার করার কিছু পান নাই। চতুর্থ দিন আল্লাহর হাবিবের আরেক সাহাবীর কাছে যেয়ে বললেন, ভাই আজকে 3 দিন যাবত রোজা রাখতেছি, মা যুক্ত জাওয়াকান ইল্লাল মা, জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারি না। আমি আপনি অনুমতি দিলে আজকে রাতে আপনার বাড়িতে কই গেছিলা, সাউন্ডটা আবার অস্পষ্ট কেন, স্পষ্ট করো। স্পিকার চলে, ডিব্বা খালি না আছে কিছু, তো চালাও, হরেন চালাও, সাউন্ডকে ক্লিন করো, পরিষ্কার করো, যে আওয়াজটা বাড়ি খায় ওটা বন্ধ করে। আল্লাহ করিম, কথা শুনতেছে। 3 দিন রোজা রাখছেন পানি দিয়ে। সাহাবীকে বলেন, ভাই যদি বলেন এশার নামাজের পর আপনার বাড়িতে আসতে চাই, আপনি মেহমানদারি করবেন, বলে আসেন। সাহাবী দৌড়িয়ে বাড়িতে আসলেন। আপন স্ত্রীকে বললেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী আসতেছেন, রাতে মেহমানদারি করতে হবে, ঘরে খাবার কি আছে? বউ কি জবাব দিছে জানেন? বলে, খাবার আছে একজনের, আমরা আছি 3 জন। সাহাবী বললেন, আজকে আমরা কেউ খাবো না, সবটুকুন খাবার আল্লাহর হাবিবের সাহাবীকে দিয়ে দিব। স্ত্রী জবাব দিলেন, আপনি আর আমি না খেয়ে থাকতে পারবো, শিশু বাচ্চাটা কি করবে? হাদিস সাক্ষ্য দেয়। সাহাবী বললেন, নাওমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা, ইশার নামাজের আগে বাচ্চাটারে ঘুম পাড়ায় দাও। ফালাম্মা ক্বাররাবতিত তাআমা ফাতফাইস সিরাজ, আর যখন তুমি সাহাবীর সামনে খাবার রাখবা, কৌশলে বাতিটা নিভায় দিও। আমার বাচ্চা ঘুমায় থাকবে, তারে খাবার লাগবে না, আমরা 2 জন অন্ধকারে দূরে বসে হাত উঠাবো নামাবো। কারণ আমরাও যদি তার সাথে খেতে বসি, তার খাবারে টান পড়ে যাবে। ঈশার নামাজের পরে 3 দিনের ক্ষুধার্ত সাহাবী আসলেন আরেক সাহাবীর বাড়িতে। শিশু বাচ্চাটারে ঘুম পাড়ায় দিল, না খেয়ে সারা রাত কাটায় দিল, খাবারের খাজান চায়নি। সাহাবীর সামনে যখন সাহাবী রাখলেন, সাহাবীর স্ত্রী বাতিটা নিভায় দিল। স্বামী স্ত্রী অন্ধকার ঘরে খালি বাটি নিয়ে হাত উঠায় আর নামায়। ক্ষুধার্ত সাহাবী মনে করলেন তারাও খাচ্ছেন। পরিতৃপ্তির সঙ্গে সেই সাহাবী পানাহার করে তৃপ্তির ঢেকুর ছেড়ে বাড়ি চলে গেলেন। সেহরির সময় স্বামী স্ত্রীর কাছে কিছু নাই, পানি পান করে রোজা রাখলেন। ফজরের আজান হয়ে গেল, সাহাবী দৌড়িয়ে মসজিদ নববীতে গেলেন, আল্লাহর হাবিবের পিছনে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, গত রাতে তুমিও তোমার স্ত্রী এমন কি আমল করেছো স্বয়ং আল্লাহ খুশি হয়ে গেছেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কিছুই করতে পারি নাই আল্লাহর জন্য। শুধু আপনার একজন সাহাবী 3 দিন না খেয়েছিল, ঘরের সব খাবার তারে খাওয়াই দিছি, আমরা পানি পান করে রোজা রেখেছি।
আল্লাহর হাবিব বললেন, তোমাদের এতটুকুন কাজে, এতটুকুন মানব সেবার কারণে আল্লাহ কত খুশি হয়েছেন। তোমাদের ফজিলতে আয়াত নাজিল হয়ে গেছে। ওয়াফি আনফুসিহিম, আল্লাহ পাক বলেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। প্রিয় হাবিব, আপনার সাহাবীদের মধ্যে এমন মহৎ সাহাবীও আছে, ক্ষুধার যন্ত্রণা নিজেরা বরদাস্ত করে অন্যকে প্রাধান্য দিয়ে দেয়। খরচ করবে দিনের পথে, দিনদারদের জন্য, অভাবী দুঃখীর জন্য, তাদেরকে বলা হয় মুনফিকিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। প্রত্যেকে আল্লাহর ওলি হতে চান? আল্লাহর ওলি হতে বংশ লাগে? কথা বলেন। টাকা লাগে? দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? ৬৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে এবং অন্তর থেকে আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে গেছে, তারা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি হতে বংশ লাগে? টাকা লাগে? পয়সা লাগে? জনসমর্থন লাগে? দুইটা জিনিস লাগে। ইবনে কাসির তাফসীর করেছেন এই আয়াতের, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। আমাদের ঈমান তো আছে, তাকওয়া লাগবে। কথা বলেন। 5টি বৈশিষ্ট্য আপনার মধ্যে আসলে আপনি পরিপূর্ণ মুত্তাকি। কয়টা বৈশিষ্ট্য বলবো? আজকে আমরা শিখবো কিভাবে আল্লাহর ওলি হব। সবাই কে কে হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আল্লাহ পাক সে কথাগুলি আলোচনা করেছেন সূরা আলে ইমরান 16 এবং 17 দুইটা আয়াতে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা এই কথা বলে, হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান এনেছি, যেহেতু ঈমান এনেছি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। গভীর সূক্ষ্ম বিষয়। ঈমান আনার পরে ক্ষমা চাওয়ার প্রশ্ন কেন? প্রশ্ন আসে না? আমরা মনে করি শুধু গুনাহ করলেই ক্ষমা চাইতে হয় না। গুনাহ করলে ক্ষমা চাইতেই হবে, ওয়াজিব। আর গুনাহ না করে ক্ষমা চাওয়া হচ্ছে দরজা বুলন্দি। গুনাহ করলে ক্ষমা তো চাইতেই হবে, ওয়াজিব। তওবা ছাড়া গুনাহ মাফ। কিন্তু আল্লাহ শুধু গুনাহ করলেই ক্ষমা চাইতে বলেন নাই, সর্বাবস্থায় আল্লাহ চান মুমিন আল্লাহর কাছে ক্ষমা চাক।
গুনাহ করার পর যে ক্ষমা চাইবে তার গুনাহ মাফ হবে, আর গুনাহ না করে যে বারবার ক্ষমা চাইবে তার দারাজাতকে আল্লাহ তাআলা সমুন্নত করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। কাল কিয়ামতে মুত্তাকিদের নিকটবর্তী করা হবে জান্নাত। কিরকম মুত্তাকি? আল্লাহ বলেন, এই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল দুনিয়ায় প্রত্যেক সেই ব্যক্তিকে যে কিনা আওয়াবিন হাফিজ, অর্থাৎ বারবার আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করে। তাহলে গুনাহ করলেই ক্ষমা না, খাঁটি মুমিন যার ঈমান যত বেশি সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আপনার নামাজ পড়েন না? সালাম ফিরাবার আগে ক্ষমা চান। নামাজের চেয়ে ভালো কাজ আছে? ক্ষমা চান কিনা? সালাম ফিরাবার আগে আল্লাহর কাছে কি বলেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ক্ষমা চান? পড়ছেন তো নামাজ, ক্ষমা চাইলেন কেন? প্রশ্ন আসছে না? আপনি কি কতটা নামাজে সালাম ফিরাবার আগে আল্লাহর কাছে ক্ষমা চান? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার উপর অধিক পরিমাণে জুলুম করছি। সুবহানাল্লাহ। তুমি ছাড়া কেউ ক্ষমা করার নাই, আমি তোমার কাছে মাগফিরাত চাই, আমাকে মাফ করো, নিশ্চয়ই তুমি গফুরুর রহিম। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা শুধু গুনাহ করলে না নামাজ পড়লেও? সুবহানাল্লাহ। এক কথায় বলা যায়, যার অন্তরে আল্লাহর মারিফতের নূর যত বেশি সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করে। আমি আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি কোরআন শরীফ থেকে, দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হযরত ইব্রাহিমের প্রসঙ্গে বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের কথা। ইব্রাহিমের রব যখন তার পরীক্ষা নিলেন, একটা দুইটা তিনটা না 10টা পরীক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলবেন। পরীক্ষা দিতে যে পিতৃভূমি ইরাকের বাবেল ছাড়লেন, পরীক্ষা দিতে যে আগুনের মধ্যে গেলেন, পরীক্ষা দিতে যে স্ত্রী এবং বড় সন্তানকে মক্কায় রেখে আসলেন, পরীক্ষা দিতে যে পিতা ইব্রাহিম পুত্রের গর্দানে ছুরি চালিয়েছে। কটা পরীক্ষা দিয়েছেন? আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। পিছনে সাউন্ড বাড়াও। ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে গোটা মানব জাতির নেতা বানায় দিব। 10টা পরীক্ষার মধ্যে সবচেয়ে কঠিন ছিল কোরবানি, ঠিক না? কলিজার টুকরা সন্তানকে হাত পা বেঁধে ছুরি চালাতে শুরু করছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো, পিতা যখন সন্তানকে চিৎ করে শোয়াই দিল জবাই করতে, আল্লাহ বলেন, আমি ডাক দিলাম, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন আমি ডেকে বললাম ইব্রাহিম, সুবহানাল্লাহ, স্বপ্নকে সত্য বানাই দিয়েছো তুমি। তোমার সন্তানকে জবাই করার দরকার নাই, আমি তোমার মনের সদিচ্ছাটা দেখতে চেয়েছি, দেখে নিলাম। দুম্বা পাঠায় দিলাম জান্নাত থেকে, কোরবানি করো, ইসমাইলের রক্তপাতের দরকার নাই। তুমি সব পরীক্ষায় সফল হয়ে গেছো রে ইব্রাহিম, এবার আমি তোমাকে পুরস্কার দিচ্ছি। তোমরা পিতা পুত্র দুইজন মিলে আমার ঘর কাবার নির্মাণ শুরু করে দাও। আল্লাহু আকবার। কাবা ঘর বানাবার আগে কয়টা পরীক্ষা দিয়েছেন? সুবহানাল্লাহ। কোন কথাটা বলতে এত কথা বললাম? স্যার, ঈমান যত বেশি সে তত বেশি ক্ষমা। সুবহানাল্লাহ বলবেন। ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন। গুনাহগারের উপর আল্লাহর লানত থাকে, যখন সে ক্ষমা চায় আল্লাহ রহমত করেন। আর নেককার যখন ক্ষমা চায় আল্লাহ তখন পছন্দ করে তারে কাছে টেনে নেয়। এবার তওবা বা ক্ষমার উদ্দেশ্যটা বুঝতেছেন? পিতা পুত্র দুইজন মিলে আল্লাহর ঘর কাবা নির্মাণ করে ফেললেন। যেই সেই যার তার ঘর না, কার ঘর? কাবা ঘর নির্মাণ হয়ে গেল। ঘরের বাইরে দাঁড়িয়ে পিতা পুত্র দুইজন হাত তুলে আল্লাহর কাছে কান্না শুরু করে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর ঘর নির্মাণের পরে পিতা পুত্র দুইজনই বললেন, আয় আল্লাহ তাআলা তাকাব্বাল মিন্না। বাইজাবি তাফসীর লিখেছেন তাকাব্বাল মিন্না তা'মিরানা হাযা। সুবহানাল্লাহ। বাগাবি তাফসীর মাআলিমুত তানজিলে আল্লাহর কাছে আকুতি করে বললেন, আল্লাহ তোমার ঘর কাবা নির্মাণ হয়ে গেছে, আমাদের পিতা পুত্র দুইজনের পক্ষ থেকে কাবা ঘর নির্মাণের খেদমত কবুল করে নাও। ওয়া তুব আলাইনা, আমাদের দুজনকে মাফ করে দাও। বানাইলেন কাবা ঘর, চায় ক্ষমা। সুবহানাল্লাহ। বানাইছেন কাবা ঘর, চায় কি? তাহলে শুধু গুনাহ থেকেই ক্ষমা না নেককারও ক্ষমা চাইবে? সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। পরিপূর্ণ মুমিন যারা, মুত্তাকি, তারা আল্লাহর কাছে, আল্লাহর ওলি যারা, তারা বলে, আয় আল্লাহ, আয় রব, নিশ্চয়ই ঈমান আনছি তোমার উপর, তুমি আমাদের মাফ করে দাও। সুবহানাল্লাহ। জীবনের সব গুনাহ মাফ করে দাও, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বলেন সুবহানাল্লাহ। আমরা এরকম মুমিন হব? উঠতে বসতে, চলতে ফিরতে, নামাজের আগে পরে, ঘুমাতে গেলে, ঘুম থেকে উঠে সব সময় ক্ষমা চাইব। যত ক্ষমা চাইব আল্লাহর তত বেশি নৈকট্য পাবো। এখন এই রকম মুমিন যারা, তারা পরিপূর্ণ মুমিন ও মুত্তাকি, আল্লাহর ওলি, তাদের 5টা খাসলত থাকবে। কয়টা? মুখস্থ করতে পারবেন? কথা বলেন। সারা রাত ওয়াজ শুনেন, 10 মিনিট তো মনে রাখেন না। আমি তো আমার ছাত্রদের হাদিস শরীফ পড়াই, এই জন্য শ্রোতাদের সাথেও শিক্ষক ও ছাত্রের মতো সম্পর্ক করি। রাগ করেন নাকি? কয়টা বিষয় লাগবে? 5টা খাসলত যদি নিজের মধ্যে আনতে পারেন, মৃত্যুর আগে আল্লাহর ওলি হয়ে মরতে পারবেন। আল্লাহর ওলি হবেন, তারপর বেহেশত দেখতে দেখতে মারা যাবেন। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী, যারা প্রচন্ড বিনয়ী, যারা আল্লাহর পথে খরচ করে। আর 5 নাম্বার বৈশিষ্ট্য, যারা
শেষ রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। কয়টা বৈশিষ্ট্য? প্রথম হচ্ছে আস-সাবিরিন, ধৈর্যশীল হতে হবে। সুবহানাল্লাহ। সাবর, মুমিনের অনেক বড় পুঁজি হচ্ছে সবর। সুবহানাল্লাহ। এই সবর ছাড়া নেককার হওয়া যায় না। হওয়া যায়? বাঙালি সবর বুঝে একটা। কয়টা? কেউ গালে একটা চপেটাঘাত করলো, থাপ্পড় দিয়েছে, আপনি হাত ধরে বললেন ভাই ব্যথা পাইছেন, তার একটা দেন, এটাই সবর নাকি? তো সে তো দিতেই থাকবে। এটা কি সবর? এটা সবর হচ্ছে তিনটা ক্লাস। কয়টা? আল্লামা ইমামে বাগাবী লেখেন আস-সাবরু আলা সালাসাতি আনওয়া, সবরের তিনটা স্তর আছে। কয়টা? প্রথম হচ্ছে আস-সাবরু আলা তাআ। সুবহানাল্লাহ। প্রথম সবর হচ্ছে ইবাদত বন্দেগীতে, নেক কাজে, ভালো কাজে, বিশেষ করে জিহাদের ময়দানে সবর ধারণ। সবচেয়ে বেশি সবর লাগে নামাজ পড়তে, সবচেয়ে বেশি সবর লাগে জিহাদের ময়দানে। যার সবর নাই ও ভালো করে নামাজ পড়তে পারে না, তাড়াহুড়া করে। মসজিদ ওর কাছে ভালো লাগে না, ডিজে পার্টি ভালো লাগে। কথা বলে না। নেতার পিছনে দৌড়ায় সারা রাত পার, কিন্তু মাহফিলে বসার সময় নাই, কারণ ওর ভালো কাজে সবর নাই। ভালো কাজে সবরের কয়টা স্তর? প্রথম হচ্ছে সাবরু আলা তাআ, ভালো কাজে, নেক কাজে। মিজান আসছো, সিরিয়ালে থাকো আমার পিছনে, আমার পরেই তো তুমি, বসো। কথা বুঝতেছেন? আমার জন্য একটা ভালো হইলো যে পরবর্তী আলোচক উপস্থিত, আলহামদুলিল্লাহ। আই বুঝতে পারছি, বসি থাকো, আর নখ দিয়ে বসি থাকো। প্রিয় ভাইরা, প্রথম হচ্ছে আস-সাবরু আলা তাআ, ইবাদত বন্দেগীতে ধৈর্য লাগে। যাদের ধৈর্য নাই, দেখেন না জুমার দিন মসজিদে যে কাছাকাছি করে, 7 দিন মসজিদের চোখেও দেখে না, জুমার দিন প্রথম কাতারে ইমাম সাহেবের পিছে বসে, 5 মিনিট খুতবা দেরি হলে কাশি দেয়। এইরকম ব্যস্ততা মনে হয় জুমার পর প্লেন দাঁড়ায় আছে, সিঁড়িতে উঠবে, দেখা যায় কিচ্ছু না, বিয়ে বাড়িতে যে থালাবাটি নিয়ে বসে আছে। যাদের ধৈর্য নাই তারা খতম তারাবি 20 রাকাত পড়তে পারে না, ঠিক না? যাদের ধৈর্য নাই তারা জিহাদের ময়দানে কাফেরের মোকাবেলায় দাঁড়াতে পারে না। সবচেয়ে বেশি ধৈর্য লাগে নামাজে, হজে, তার চেয়ে বেশি লাগে জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক না? মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সেনাপতি নির্ধারণ করেছিলেন। এর মধ্যে একজন ছিলেন জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন ছিল হযরতে যায়েদ, আরেকজন ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কয়জন? আমি জাফর সাদেকের প্রসঙ্গটা বলছি। যুদ্ধের ময়দানে ওনার হাতে ছিল ইসলামের পতাকা, ঝান্ডা। কাফেররা যখন আক্রমণ করলো, হযরত জাফর সাদেকের ডান হাত কেটে গেল, আবার হামলা করলো, বাম হাত কেটে গেল, ডান পা কেটে গেল, বাম পা কেটে গেল। জাফর সাদেক দাঁত দিয়া কামড় দিয়া পতাকা দিনের ধরে রেখেছেন, পতাকা ছাড়েন নাই। পরবর্তী সেনাপ্রধান তার থেকে পতাকা নিলেন, দেখলেন তিনি মুস্কি হাসি হাসতেছেন, কি যেন ঠোঁট নেড়ে বলতেছেন। সাহাবী তার ঠোঁটের কাছে কান নিয়ে শোনেন, তিনি বলতেছেন, আমার ভাইরা, আল্লাহর হাবিবের খেদমতে আমার শেষ সালামটা পৌঁছায় দিও। আরেকটা কথা রাসূলুল্লাহকে জানাবা, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাহ
মুতার ময়দান থেকে আমি আল্লাহর জান্নাতের গ্রাণ পেয়েছি। সুবহানাল্লাহ। ডান হাত কাটা হলো, বাম হাত, ডান পা, বাম পা। ধৈর্য হারালেন না, ঝান্ডাটা কামড় দিয়ে ধরেই রাখছে। সুবহানাল্লাহ। ধৈর্য কয় প্রকার? প্রথম হচ্ছে সাবরু আলা তাআ, ইবাদত বন্দেগীতে, আমলে, আখলাকে, উত্তম কাজে, ভালো কাজে, বিশেষ করে জিহাদের ময়দানে, নামাজে, হজে ধৈর্য ধারণ। আমাদের দেশের হাজিরা ধৈর্য ধরতে পারে না। হজ করতে গেল মুআল্লিমের সাথে মারামারি করে কথা বলে। সত্য। আরাফাত ময়দানও আমি দেখছি ঝগড়া করতেছে, অথচ আরাফাত ময়দানে ঝগড়া করলে হজ বাতিল। কি নিয়ে ঝগড়া করতেছে? দুপুরে খানা পায়নি। এগুলো জানেন না আপনারা? আফসোস। একে তো হজ করতে যায় 70 পার হইলে বয়স, আপনাদের দেশের হাজিরা। অথচ হজ হচ্ছে সবচেয়ে ধৈর্যের আমল, জোয়ানকালে করতে হয়। আপনাদের দেশের হাজিরা যায় কত বছর বয়সে? 70 পার হইলে। এটার একটা কারণও খুঁজে পাইছি আমি, বলবো। এই যে আপনাদের পাশে কচুয়া, এখন তো আমি রাতে প্রত্যন্ত অঞ্চলে যাই না, দিনে যাই প্রত্যন্ত অঞ্চলে। কিন্তু কিছু মাহফিল আছে আমাদের বংশের, এগুলো তার দিনে করে না, ইসালে সব রাতেই আসতে হয়। জয়কামতায়, এখানে, বুঝলেন না? আগে যখন রাতে সব জায়গায় যেতাম, 10-12 বছর আগে কচুয়া গেলাম, যার ঘরে বসছি এলাকার মেম্বার, চুলদারি সব পাকছে। ছেলেরা এসে বিচার দিচ্ছে, হুজুর বাবাকে একটু বলেন, হজ করতে পাঠাতে চাই, সে রাজি হয় না। আমি ভাবলাম এই কোন ধরনের পোড়া কপাল্লার ঘরে উঠছি, এরে হজে পাঠাইতে চায়, আরে হজে যেতে চায় না। আমি বুড়ার হাত ধরে বলছি, হজে যান না কেন? হুজুর বুঝেন না, মেম্বারিতে এখনো আছে। মানে আকাম কুকাম আরো করবে, মেম্বারি গেলে তারপরে সে হজ করে পবিত্র হবে। হজ করে পবিত্র না, পবিত্র হয়ে হজ, হজের পরে নিষ্পাপ। ডাক্তার নাক টাক শুধবে, এটা মনে থাকবে সূত্রটা। পবিত্র হয়ে হজ, হজের পরে সুবহানাল্লাহ, পবিত্র হয়ে হজ, হজের পরে নিষ্পাপ। সুবহানাল্লাহ। জোয়ানকালে হজ করবেন, জায়গা জমিন আছে, এক কানি বিক্রি করেন, মারা যাওয়ার পর এগুলো তো সব খাবে সন্তানরা। আপনার হক যতদিন আছে এক কানি বিক্রি করে হজটা করে ফেলেন, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, সবরের 3টা স্তর। প্রথম হচ্ছে ইবাদত বন্দেগীতে সবর, 2 নাম্বার হচ্ছে আস-সাবরু আনিল মাআসিম, গুনার কাজ থেকে বাঁচার ক্ষেত্রে সবর লাগে। কারণ এই দুনিয়ায় প্রত্যেকটা গুনার কাজ, হারাম কাজ, প্রচন্ড চিত্তাকর্ষক, লোভনীয়, মোহনীয়, তা ছাড়তে সবর লাগে। কথা বলেন। প্রত্যেকটা হারাম কাজ কি? লোভনীয়, চিত্তাকর্ষক, আকর্ষণীয়, এগুলো ছাড়তে মন চায় না। মনে করেন যারা মাতবুরি করে খায়, মাগনা ফ্রি আছে না বিভিন্ন এলাকায়, ব্যবসা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, এক কাজ, সালিশ করে সংসার চলে। ঠিক কিনা? এগুলো নাই এদিকে। এই লোকটা যে মজা পাইছে উইদাউট ইনভেস্টমেন্ট, পয়সা আসতেছে, এটা ছাড়তে মন চায়? যে চাঁদাবাজি করে খায়, ওর কি এটা ছাড়তে মন চায়? চোর যে চুরি করে খায়, জীবনের রিস্ক নিয়ে ছাড়ে? কারণ চোরের মিশন যে কোনো একটা সফল হইলে 1 মাসের টাকা পকেটে, আর ধরা পড়লে তো শেষ। ঠিক কিনা? তো প্রত্যেকটা হারাম কাজ কি? চিত্তাকর্ষক, এটা ছাড়তেও সবর লাগে, নফসের সাথে লড়াই করতে হয়।
মনে রাখবেন, ময়দানে কাফের মুশরিকের সাথে লড়াই করতে যেমন সবর লাগে, গুনার কাজ থেকে বাঁচতে শয়তান আর নফসের সাথে লড়াই করতেও সবর লাগে। ময়দানে শত্রু কাফের মুশরিক, আপনার নিজের মধ্যে শত্রু শয়তান এবং নফস। ঠিক কিনা? লড়াই করতে সবর লাগবে। রমজান মাস আসতেছে, যাদের ধৈর্য নাই রোজা রাখতে পারে না, গুনার কাজ ছাড়তে পারে না, অন্যায় কাজ ছাড়তে পারে না। কারণ এটা হচ্ছে দ্বিতীয় প্রকার সবর, অর্থাৎ গুনার থেকে বাঁচার ক্ষেত্রে সবর। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে সাবরু আলাল মাসায়েব, বিপদে আপদে ধৈর্য ধারণ। সুবহানাল্লাহ। মুমিনের যত বড় বিপদ আসুক, মুসিবত আসুক, সে নিরাশ হয় না। মানসিক অস্থিরতা, ইন্টেলেকচুয়াল এনার্কি, মানসিক নৈরাজ্যে ভোগে না। সে জানে মুসিবতটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমাকে পুরস্কার দিবেন। আল্লাহ পাক বলেন, ইযা আসাবাহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের সময় খাঁটি মুমিন সবর ধরে। যখন আল্লাহ বলেন তাদেরকে মুসিবত স্পর্শ করে, তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আর নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। সবর থাকবে। এই হচ্ছে সবরের কয়টা স্তর? এই তিন প্রকার সবর যখন আপনি লালন করতে পারবেন, আপনার নাম আল্লাহ সাবেরিনের খাতায় তুলে দিবেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা অবশ্যই ধৈর্যশীলদের সাথেই আছেন। বলেন সুবহানাল্লাহ। 5টা বৈশিষ্ট্যের কয়টা শুনলেন? একটা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাদিকিন, যারা সত্যবাদী। সুবহানাল্লাহ। আমরা বাঙালি সত্যবাদী কি বুঝি না। কথায় কথায় বলি ভদ্রলোক হিন্দু বটে কিন্তু সত্যবাদী। বাহ, যার ঈমান নাই ও আবার সত্যবাদী হয় কেমন? হইতে পারে? আমরা বলি ভদ্রলোক হিন্দু তবে খুবই সত্যবাদী। যার ঈমান নাই, ঈমান ছাড়া কেউ সত্যবাদী হতে পারে না। কোন কাফের মুশরিক অমুসলিম যদি সত্য কথা বলে, তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। বলা হবে লোকটার কথা সত্য, কথাটা সত্য, তাকে সত্যবাদী সার্টিফাইড করা। কারণ সত্যবাদী হতে ঈমান লাগবে। কি লাগবে? যার ঈমান নাই ওরা সত্যবাদী হতে পারে না। ওরা যদি সত্য বলেও থাকে, সেখানে উদ্দেশ্য খারাপ থাকে। যেমন এই যে পশ্চিমা দুনিয়ার অমুসলিম নেতারা গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, সুশাসনের কথা বলে, আইনের শাসনের কথা বলে, তারাই আবার গণতন্ত্র মানবতার পিছনে ছুরি মারে। দেখছেন না? আমেরিকার প্রেসিডেন্ট পাগলা, রাতের অন্ধকারে 2 ঘন্টায় লাতিন আমেরিকার দেশ, তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে একানা বউশুদ্ধ হাইজ্যাক করছে। এটাই মানবতা। এটা কি? এটাই পশ্চিমাদের মানবতা। নারীর প্রতি সম্মানটাও রাখলো না। শুধু প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করে নাই, তার বউকেও নিয়ে গেছে। এটা কি নারীর অসম্মান হয় নাই? নারীর নির্যাতন হয় নাই? এটাই গণতন্ত্র। আন্তর্জাতিক আইন পৃথিবীতে নাই, তা আইনকে লঙ্ঘন করে এটা কি করলো সে? আমেরিকা আগে ছিল চোর, এখন হয়েছে ডাকাত। এখন কি? 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পরে আমেরিকা অন্যায়ভাবে ইরাকে হামলা করে তেল চুরি করেছে, সিরিয়াতে তেল চুরি করেছে, লিবিয়া থেকে তেল চুরি করেছে। চোরের সাহস বেড়েছে, এখন শুরু করছে ডাকাতি। আরেক দেশের প্রেসিডেন্টকে হাইজ্যাক করে নিয়ে আসছে। এটা ডাকাতি না? কথা বলে না। বাংলাদেশে এখন অনেকেই রাজনীতি করছে, পশ্চিমা সভ্যতায় রাজনীতি করতে চায়।
ওদের স্লোগান অর্ধেক, বলে নো দিল্লি নো পিন্ডি। আমি বলি স্লোগান এতটুকু হবে না, স্লোগান হবে নো দিল্লি নো পিন্ডি, নো লন্ডন নো ওয়াশিংটন। এরা কেউ আছে দিল্লির বিরোধিতা করে, কেউ আছে পিন্ডির বিরোধিতা করে, কিন্তু ব্রিটেন আর আমেরিকার বিরুদ্ধে কথা বলে না, ওগুলোরে আব্বা বানায় রাখছে। দেখেন না, এক একজন এক একজনকে অপবাদ দিচ্ছে যে সে ভারতের দালাল, আরেক দল বলতেছে সে আমেরিকার দালাল। আমাদের মুসলমানদের একমাত্র সভ্যতা হবে ইসলামের সভ্যতা। তাহলে স্লোগানটা ওরা দেয় অর্ধেক, আমি দেই পুরা। নো দিল্লি নো পিন্ডি, নো লন্ডন নো ওয়াশিংটন। মনে থাকবে, একমাত্র ইসলামের পন্থাকে মেনে নিতে হবে। অতএব পশ্চিমাদের কাছে সত্য বলে কিছু নাই, যা আছে প্রতারণা, চক্রান্ত, মানবতাকে বুলণ্ঠিত করা, মানুষকে নির্যাতন করা, মানবতার যে বুলি আওড়ায় সব হচ্ছে মিথ্যা, সভ্যতার খোলসে জঙ্গলিপনার অসভ্যতা। ট্রাম্প যেটা করছে এই মতবাদের নাম জানেন? বলবো, এক সময় শুনছেন সোশ্যালিজম, তারপর শুনছেন ক্যাপিটালিজম, ট্রাম্প শুরু করছে জঙ্গলিজম। আগে ছিল সোশ্যালিজম সমাজতন্ত্র, এরপর আমেরিকান নেতৃত্বে ক্যাপিটালিজম পুঁজিবাদ, আর ট্রাম্প এখন শুরু করছে জঙ্গলিজম, এটা জঙ্গলি মতবাদ। এখানে কোনো আইন কানুনের বালাই। মাইকম্যান কোথায়? সাউন্ডটা পরিষ্কার করতে হবে। মাইকম্যান কোথায় গেছে? মোবাইলগুলো বন্ধ করেন আপনাদের। মাইকম্যান আছে না মারা গেছে? ডাকেন ওকে। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? আমি খুব দ্রুত বলছি, কারণ আমি আসতে দেরি হয়েছে, যেতেও দেরি হবে, আল্লাহ মাফ করুক। সেজন্য খুব দ্রুত কথাগুলো গুছিয়ে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? একটা মানুষও মাথাটাও নাড়ার চেষ্টা করবেন না, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে ঈমান ছাড়া সত্যবাদী হওয়া যায়? আল্লাহ বলছেন সাদিকিন, সাবিরিন, সাদিকিন, যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী। ঈমান আনার আগ পর্যন্ত সত্যবাদী হওয়া যায় না। যায় সত্যবাদী কারা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা হুজুরাতে তাফসীর করে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত সত্যবাদী তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে আল্লাহর রাসূল নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের কোন একটা বিষয়কে সন্দেহ করল না, জান আর মাল নিয়ে আল্লাহর প্রতি জিহাদ করল। আল্লাহ বলেন এরাই হলো প্রকৃত সত্যবাদী। আমরা সত্যবাদী হব? ঈমান লাগবে, ইয়াকিন লাগবে, দ্বীনের পথে মেহনত লাগবে। ঈমান লাগবে, ইয়াকিন লাগবে, দ্বীনের পথে মেহনত লাগবে, আমরা হয়ে যাব সাদিকিন। কটা বৈশিষ্ট্য? জোরে। আল্লাহর ওলি হইতে কটা বৈশিষ্ট্য লাগবে? শুনলেন কটা? 3 নাম্বার হচ্ছে ওয়াল কানিতিন, যারা বিনয়ী। শাব্দিক তর্জমা করলে এই অংশের তাফসীর প্রকাশ পাবে না। ইমাম কুরতুবী এই শব্দের ব্যাখ্যা লিখেছেন, আল মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, যারা নিয়মিত আল্লাহর ইবাদতে থাকে। সুবহানাল্লাহ। আমরা নিয়মিত ইবাদত করি? আমরা নিয়মিত আল্লাহর ইবাদত করি না। জুমুয়ার দিন দেখবেন মসজিদের বারান্দা উঠান সব ভরে গেছে। আসর নামাজের সময় 3 কাতার, পরের দিন ফজরে 3 জন ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। সত্য?
আমরা হচ্ছে সাপ্তাহিক নামাজি। আমরা কি জুমার দিন মসজিদে জায়গা নাই, বারান্দায় জায়গা নাই, জুমার দিন আসরের সময় তো বাকি লোকগুলো কারা ছিল, ঘর জামাই না মেহমান? কথা বলে সাপ্তাহিক, অর্থাৎ ওরা নিয়মিত আল্লাহর ইবাদত করতে প্রস্তুত না। ইবাদত হতে হবে নিয়মিত। ওয়াল কানিতিন আল মুদাউবিনা ফি ইবাদাতিল্লাহ, ইবাদত হোক কম, নিয়মিত হতে হবে। সুবহানাল্লাহ বলবেন, করবেন নিয়মিত ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কয়শ রাকাত নামাজ পড়লেন এতে বেশি খুশি হন না, বরং আল্লাহ খুশি হন আপনি প্রতিদিন 4 রাকাত পড়লেন কিনা। সুবহানাল্লাহ। রাতে 100 রাকাত পড়লেন কিনা এতে আল্লাহ বেশি খুশি হন না, প্রতিদিন 4 রাকাত তাহাজ্জুদ পড়লেন কিনা আল্লাহ বেশি খুশি হন। বুখারী শরীফের হাদিস কিতাবুল ঈমানে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে দেখেন এক আনসারী মহিলা বসে আছেন। বুখারী শরীফে মহিলার নাম আসে নাই, কিন্তু হাদিসের সরাতে এসেছে খাওলা আল আসাদিয়া। কি নাম? কথা শুনতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা হইচই করে হোক না, এরা তো মুসলিমদের সন্তান তো এরকম বেয়াদব হয় না। কোরআনের মাহফিল একটা ইজ্জত থাকে না। এগুলো কি বহিরাগত না হিন্দু টিন্দু? আদব তমিজ মোটেও তো নাই। সে রোডে থাকবে থাকুক, মাহফিলকে তো ডিস্টার্ব করা যায় না। প্রিয় সুধী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন মান হাজিহি, মহিলাটাকে? আম্মা জান আয়েশা তার প্রশংসা করতে লাগছেন, এই হচ্ছে সেই মহিলা আনসারী যে রাতে এত রাকাত নামাজ পড়ে। আল্লাহর হাবিব বললেন মা থামো থামো, শুনে রাখো আয়েশা, সাধ্যের অতীত কোন ইবাদত আল্লাহ বান্দার উপর আবশ্যক করেন নাই। ওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহর কসম তোমরা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ পুরস্কার দিতে দিতে ক্লান্ত হবেন না। অনেক বেশি রাকাত নামাজের মধ্যে ফজিলত নাই। আল্লাহর হাবিব বললেন ইন্না আহাব্বাল আ'মালি ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু, নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল সেটাই যে আমলটা বান্দা নিয়মিত করে। তার মানে হচ্ছে আপনি একদিন 100 রাকাত নামাজ পড়বেন রাতে, আর একদিন 1 রাকাতও পড়বেন না, এতে আল্লাহ খুশি হবেন না। বরং প্রতিদিন আপনি এশার পরে ঘুমায় যাবেন, ফজরের 1 ঘন্টা আগে উঠে ওযু গোসল করে 4 রাকাত নামাজ যদি সারা জীবন পড়েন, আপনি দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে যাবেন। কানিতিন, কানিতিন মানে নিয়মিত যে আল্লাহর ইবাদত করে, বেশি হোক কম হোক, বেশি হোক কম হোক। 4 নাম্বার হচ্ছে ওয়াল মুনফিকিন, যারা আল্লাহর খুশির জন্য খরচ করে। খরচ করেন আপনারা? এই খরচের উদ্দেশ্য যাকাত দেওয়া, সদকা দেওয়া, মেহমানদারি করা, অসুস্থকে চিকিৎসা সেবা দেওয়া, যার ঘর নাই তাকে ঘর দেওয়া, ক্ষুধার্ত বুভুক্ষ অসহায় মানুষের মুখে খাদ্য তুলে দেওয়া। এমনকি নেক নিয়তে আপনি যদি স্ত্রীর মুখেও লোকমা তুলে দেন, আল্লাহ আপনাকে তার বিনিময়ে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব দিয়ে দিবেন। বিশ্বাস হয় না? সহিহ বুখারীর হাদিস কিতাবুল ঈমানে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেছেন, সাহাবী তুমি যদি তোমার আপন স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, এতেও যদি তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে
আল্লাহর পথে খরচ করার সওয়াব দিয়ে দিবে। নিয়তটা ঠিক থাকতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে স্ত্রী আর সন্তান পালতে পালতে বিরক্ত আছে না? কথা বলেন। সন্তান পালতে পালতে স্ত্রী লালন পালনে বিরক্ত হয়ে যায়, কিন্তু খাঁটি ইমানদার যার অন্তরে বিশ্বাস আছে আমার স্ত্রী আমার সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত, আল্লাহর আমানতকে আমি রক্ষা করব, তাদের পিছে খরচ করব, সংসার পালতে যে যদি তার শরীর থেকে ঘামও ঝরে রক্ত ঝরে তার মনে কোনোদিন দুঃখ বিরক্তি আসবে না। আসবে? কারণ সে স্ত্রী পরিজন সন্তানকে লালন পালন করবে কার খুশির জন্য? তখন সংসারের পিছে যত টাকা খরচ হবে আপনি মুনফিকিন আল্লাহর পথে খরচকারী হিসেবে সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যাকাত দিবেন, সদকা দিবেন, আল্লাহ সবচেয়ে খুশি হন গরিবকে খাওয়ালে। আপনারা খাওয়ান? জি না, কি খাওয়ান জানি। বিয়েতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ান, গরিবের দাওয়াত নেই। জি, দাওয়াত হচ্ছে চেয়ারম্যান মেম্বার ধনী মানুষের। তার কারণ 500 টাকা খাবে, 3000 টাকার ডিনার সেট দিবে। আপনারা বিগত 16 বছর দেখছেন ডিবির হারুনের ভাতের হোটেল। আমি দেখি বাংলাদেশের প্রত্যেক বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। এখানে টেবল থাকে, এর মানে দিয়ে যান, খেয়ে যান। মেহমান চলে গেলে হিসাব নিয়ে বসে, কি গেল কি আসলো, লাভ লসের হিসাব। মানুষকে খাওয়াবেন কার খুশির জন্য? এই টেন্ডেন্সি বিশ্বাস নিয়ে যে মানুষকে দাওয়াত করবে সে কোনো গরিবকে দাওয়াত থেকে বঞ্চিত করবে না। আমার সমাজে এমন নির্দয় মানুষ আছে, মেয়ের বিয়েতে গরিব ভাই রিকশা চালায় তারে দাওয়াত দেয় না। যে মেয়েটা গরিব তার দাওয়াত নাই, যে বোনটা বিধবা তার দাওয়াত নাই। ধনী মানুষকে দাওয়াত দিয়ে সম্মান দিয়ে খাওয়ায়, তেলের মাথায় তেল দেয়। অথচ গরিব মানুষকে যদি পোলাও গোস্ত কোরমা খাওয়াই দিত তার দিলটা খুশি হয়ে যেত। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নতুন সংসারে রহমতের বর্ষণ করে দিতে। আজকে সংসারগুলো টিকে না কেন? রহমত নাই, লানত আছে। বিয়ের শুরুটাই হয় বদমাশি দিয়ে, গায়ে হলুদ, ডিজে পার্টি। কথা বলেন। ছেলে দেখতে মেয়ে যায় না, মেয়ের 14 গোষ্ঠী। মেয়ে দেখতে ছেলে না, ছেলের 14 গোষ্ঠী। গায়ে হলুদের নামে পরপুরুষ মেয়ের গায়ে হাত দেয়, পর নারীরা পুরুষের গায়ে হাত দেয়। তারপর সারা রাত হিন্দুয়ানি সংস্কৃতিতে ডিজে পার্টি, গান বাদ্য, নাচানাচি। খোদার কসম ওই বিয়েতে আল্লাহর রহমত থাকতে পারে না। পারে? তারপর বিয়েতে দাওয়াত দিবে সব ধনী মানুষকে, গরিব মানুষের দাওয়াত নেই। তারপর হচ্ছে শুরু হয় যৌতুকের অভিশাপ। শুধুমাত্র ইসলামী শরীয়তকে না মানার কারণে আমাদের সংসারগুলো আগুনে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। নারী আর পুরুষরা পরকীয়ায় লিপ্ত হচ্ছে, তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা যদি আল্লাহর ভয় হৃদয়ে রেখে ইসলামী শরিয়া মোতাবেক জীবন যাপন করতে পারতাম, আমাদের প্রত্যেকটি সংসার এক একটা সোনার সংসার হয়ে যেত। ঠিক করব? 4 নাম্বার বৈশিষ্ট্য, খরচ করব। কার খুশির জন্য? আল্লাহ সবচেয়ে খুশি হয় গরিবকে খাওয়ালে। গরিব না, শুধু ধনী মানুষও যদি ক্ষুধায় থাকে তারে খাওয়াইলেও কি সওয়াব আছে। আপনারা মনে করছেন ভিক্ষুক শুধু বাংলাদেশে, ইউরোপ আমেরিকায় নাই? আমার এই যে 2 চোখে দেখা, ইংল্যান্ডে আমি যখন বাংলাদেশে আসবো হিথ্রো বিমানবন্দর দিয়ে লন্ডনে, তো গেট দিয়ে ঢুকলাম, তখন ইমিগ্রেশন হয় নাই। দেখি সাদা চামড়ার এক সুন্দর স্মার্ট যুবক, গেঞ্জি, জিন্সের প্যান্ট, হাতে কেটস, মোবাইল, আইফোন হাতে, আমার কাছে এসে ভিক্ষা করতেছে। কিছু দেন বলতেছে না, প্লিজ হেল্প মি, আই এম ফ্রম কানাডা।
যে আমি কানাডা থেকে এসে ফেসে গেছি, আমার কিছু সাহায্য করে। এটা তো ভিক্ষাই চাইছে। কথা বলে, আর ওইখানে তার বাংলা টাকা নাই, পাউন্ড দিতে হবে, পাউন্ড। তা আমি আমার লোকজনকে বলতেছি কিছু দেওয়ার দরকার না, বলে হুজুর রাখেন তো, এটা পেশাদার। আমি ভাবলাম পেশাদার ভিক্ষুক শুধু গুলিস্তানে না, লন্ডনও আছে। আমার দেশের ফকিরগুলো পুরান প্লেট নেয়, সিরা একটা প্যান্ট লাগায়, এজন্য আমরা মনে করি এটা ভিক্ষুক। ওই দেশে ভিক্ষাও করে স্মার্ট যুবক না, কিছু ভিক্ষা দেন বলে না, বলে হেল্প মি। ভিক্ষুক আছে না নাই? কথাটি কেন বললাম? যে কোনো ধনী মানুষও বিপদে পড়তে পারে, তখন তাকে সাহায্য করা সওয়াব। সুবহানাল্লাহ। মুনফিকিন হবেন, খরচকারী হবেন, নেওয়ার তালে থাকবেন না, দেওয়ার তালে থাকবেন। এই যে যারা চাঁদাবাজি আর লুটপাট করে খায়, ওরা নেয় না দেয়, ভদ্রভাবে নেয় না ঠেক দিয়ে নেয়। কথা বলেন। অফিসার যেগুলো ঘুষ খায়, এগুলো ঠেক দিয়ে নেয়। পিস্তল ঠেকায় না, কলম ঠেকায় নেয়। যদি টেবিলের নিচ দিয়ে যদি বাইপাস না করেন, ফাইলে সিগনেচার। সাহস থাকলে বলুন তো, অস্ত্র সন্ত্রাসী বড় অপরাধী না কলম সন্ত্রাসী? অস্ত্র সন্ত্রাসী ওর চেয়ে বড় অপরাধী কলম সন্ত্রাসী। কারণ অস্ত্র সন্ত্রাসীর জ্ঞান নাই, শিক্ষা নাই, বুদ্ধি নাই। কলম সন্ত্রাসী বিসিএস ক্যাডার, উচ্চ পদ নিয়েছে, সরকার তারে বাড়ি দিছে, গাড়ি দিছে, পেনশন আছে, তারপরও সে কলম ঠেকায়া দুর্নীতির মাধ্যমে ঘুষ খায়, জাতিকে ধোঁকা দেয়, প্রতারণা করে। ঠিক কিনা বলে? ওটা বড় সন্ত্রাস। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। সুবহানাল্লাহ। নিচের হাতের থেকে উপরের হাত উত্তম। তার মানে যে নেয় তার হাত থাকে নিচে, যে দেয় তার হাত থাকে। নেওয়ার চিন্তা করবেন না, দেওয়ার চিন্তা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? নেওয়ার চিন্তা করবেন না, দেওয়ার চিন্তা করবেন। আপনার হাত উপরে থাকবে, বেহেশত আপনার মাকাম উপরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা বিষয়, পঞ্চম বৈশিষ্ট্যটা বলেই আমি বিদায় নেব ইনশাআল্লাহ। ঠিক আছে? প্রিয় ভাইরা, কথা তো ঠিক আছে, কিন্তু রাতও তো বেশি হয়েছে না? তাহলে আমরা খরচ করব, সব সময় খেয়াল রাখবো, এলাকায় ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিব, অসুস্থকে চিকিৎসা সেবা দিব। পারবো না? যার ঘর নাই 10 জন মিলে তার ঘরের চালটা কিনে দিব। আর এই সেবামূলক কাজটা হতে পারে আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে। আমার দেশের মসজিদ কমিটিগুলো কাজ করে না, নিজেরা নামাজও পড়ে না। অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি তো বেনামাজি, নামাজের জায়গা নাই। সভাপতি বেনামাজি, সেক্রেটারি ঘুষখোর। সারাক্ষণ এক চিন্তা, কিভাবে ইমামের দোষ ধরা যায়। এক একটা মসজিদ কমিটি মসজিদকে কেন্দ্র করে তার মহল্লায় সামাজিক বিপ্লব ঘটায় দিতে পারে। হাদিস সাক্ষ্য দেয়, প্রত্যেক মুমিনের আশেপাশে 40 ঘর তার প্রতিবেশী। আমরা প্রত্যেক ধনাঢ্য মানুষ যদি পাশের 40 ঘরের খোঁজ রাখতাম, আমার সমাজে কোন একটা মেয়ে অবিবাহিতা থাকতো না, কোন একটা মানুষ চিকিৎসা সেবায় বঞ্চিত হতো না, কারো ঘর থেকে বৃষ্টির পানি পড়তো না। ঠিক কিনা বলেন? অভাবের তাড়নায় এনজিওর কাছে যে সুদ নিতে হতো না। আমরাই পারি ইসলামী শরীয়তকে বিশ্বাস করে, ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের সমাজগুলোকে বদলায় ফেলতে। ঠিক কিনা বলেন? এখন সবার চেষ্টা রাষ্ট্র বদলাবে, রাষ্ট্র সংস্কার করবে। বলেন তো ভাই, রাষ্ট্র বড় না সমাজ বড়? জোরে। এটা পলিটিক্যাল সায়েন্সের কথা। রাষ্ট্রবিজ্ঞান বলে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি আমাদের সমাজটাকে ঠিক করতে পারতাম, এমনিতেই রাষ্ট্র ঠিক হয়ে যেত।
সমাজ ঠিক করবেন না, ব্যক্তি ঠিক করবেন না, পরিবার ঠিক করবেন না, এই ঘোড়ার ডিমে সনদ দিয়া সংবিধান বদলায়া দেশ ঠিক করা যাবে না। যাবে? আগে ঠিক করতে হবে ব্যক্তি, তারপর পরিবার, তারপর সমাজ, তারপরে রাষ্ট্র। ঠিক কিনা বলে? আমি বুঝাতে পারলাম? প্রিয় ভাই ও বন্ধুগণ, অনেকে আমাকে অপবাদ দেয় যে উনি বর্তমান সরকারকেও ছাড়ে না। তো সরকার যদি শরীয়ত বিরোধী কাজ করে আমি বলবো না? এখন অনেক মৌলবী সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করে না, কেন জানেন তো? কারণ ওনাদের বড় পীর সাহেব সুদের কারিগর, আর সুদের বিরুদ্ধে ওয়াজ নাই বলি সাহেবদের মুখে মুলা দিয়া বসে আছে। এটা তো আলেমের কাজ না। আলেম তো ইনসাফ কথা বলবে, কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা রাজনীতিবিদ চিন্তা করবে, কোন হক্কানি আলেম চিন্তা করতে পারে? 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 প্রিয় ভাইরা, ওলামায়ে কেরাম হচ্ছে জাতির অভিভাবক। তাদেরকে অভিভাবকের আসন নিয়ে ইনসাফের সাথে কাজ করতে হবে। তারা কোনো দলের দালালি করবে না, আবার বিনা কারণে কোনো দলের বিরোধিতাও করবে না। সমালোচনা হবে গঠনমূলক, হবে যৌক্তিক, হবে কোরআন সুন্নাহর মানদণ্ডে। তাহলে দেশ ঠিক থাকবে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি আল্লাহ খুশি হন ক্ষুধার্তকে খাওয়ালে। খাওয়াবেন? আরে ভাই, মধ্যবিত্ত নিম্নবিত্ত অনেক পরিবার আছে না খেয়ে থাকে, কারো কাছে হাত পাতে না। আপনি যখন টের পাবেন আপনার প্রতিবেশী না খেয়ে আছে, রমজান মাসে ইফতার করার কিছু নাই, রাতের অন্ধকারে যদি আপনার সাধ্যে কুলায় কিছু চাল, কিছু ডাল, কিছু বুট, কিছু মুড়ি তার ঘরে দিয়ে আসবেন। আপনি রোজা রেখে যে সওয়াব পাবেন, সে ইফতার করলে যে সওয়াব হবে আপনার রোজার সওয়াবও পাবেন, তার রোজার সওয়াবও পাবেন। সুবহানাল্লাহ। আমার দেশে অনেক নিম্নবিত্ত মধ্যবিত্ত আছে, হাত পাততে পারে না, রোজার দিন খুব কষ্ট করে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। ক্ষুধার্তকে খাওয়ালে আল্লাহ কেমন খুশি হয় আমি একটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের হাদিস। সুনান তিরমিজিতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী 3 দিন তিনি রোজা রাখলেন। রোজার দিন 3 দিন না খেয়ে রোজা রাখলেন। সেহরি করার মতো কিছু পান নাই, ইফতার করার কিছু পান নাই। চতুর্থ দিন আল্লাহর হাবিবের আরেক সাহাবীর কাছে যেয়ে বললেন, ভাই আজকে 3 দিন যাবত রোজা রাখতেছি, মা যুক্ত জাওয়াকান ইল্লাল মা, জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারি না। আপনি অনুমতি দিলে আজকে রাতে আপনার বাড়িতে কই গেছিলা? সাউন্ডটা আবার অস্পষ্ট কেন? স্পষ্ট করো। স্পিকার চলে? ডিব্বা খালি না আছে কিছু? তো চালাও, হরেন চালাও, সাউন্ডকে ক্লিন করো, পরিষ্কার করো। যে আওয়াজটা বাড়ি খায় ওটা বন্ধ করে। আল্লাহ করিম, কথা শুনতেছে? 3 দিন রোজা রাখছেন পানি দিয়ে। সাহাবীকে বলেন, ভাই যদি বলেন এশার নামাজের পর আপনার বাড়িতে আসতে চাই, আপনি মেহমানদারি করবেন। বলে আসেন। সাহাবী দৌড়িয়ে বাড়িতে আসলেন। আপনি স্ত্রীকে বললেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী আসতেছেন, রাতে মেহমানদারি করতে হবে, ঘরে খাবার কি আছে? বউ কি জবাব দিছে জানেন? বলে, খাবার আছে একজনের, আমরা আছি 3 জন। সাহাবী বললেন, আজকে আমরা কেউ খাবো না, সবটুকুন খাবার আল্লাহর হাবিবের সাহাবীকে দিয়ে দিব। স্ত্রী জবাব দিলেন, আপনি আর আমি না খেয়ে থাকতে পারবো, শিশু বাচ্চাটা কি করবে? হাদিস সাক্ষ্য দেয়। সাহাবী বললেন, নাওমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা, ইশার নামাজের আগে বাচ্চাটারে ঘুম পাড়ায় দাও। ফালাম্মা কাররাবতিত তাআমা ফাতফাইস সিরাজ, আর যখন তুমি সাহাবীর সামনে খাবার রাখবা, কৌশলে বাতিটা নিভায় দিও। আমার বাচ্চা ঘুমায় থাকবে, তারে খাবার লাগবে না, আমরা 2 জন অন্ধকারে দূরে বসে হাত উঠাবো নামাবো। কারণ আমরাও যদি তার সাথে খেতে বসি, তার খাবারে টান পড়ে যাবে।
ঈশার নামাজের পরে 3 দিনের ক্ষুধার্ত সাহাবী আসলেন আরেক সাহাবীর বাড়িতে। শিশু বাচ্চাটারে ঘুম পাড়ায় দিল, না খেয়ে সারা রাত কাটায় দিল। খাবারের খাজান চাইনি। সাহাবীর সামনে যখন সাহাবী রাখলেন, সাহাবীর স্ত্রী বাতিটা নিভায় দিল। স্বামী স্ত্রী অন্ধকার ঘরে খালি বাটি নিয়ে হাত উঠায় আর নামায়। ক্ষুধার্ত সাহাবী মনে করলেন তারাও খাচ্ছেন। পরিতৃপ্তির সঙ্গে সেই সাহাবী পানাহার করে তৃপ্তির ঢেকুর ছেড়ে বাড়ি চলে গেলেন। সেহরির সময় স্বামী স্ত্রীর কাছে কিছু নাই, পানি পান করে রোজা রাখলেন। ফজরের আজান হয়ে গেল, সাহাবী দৌড়িয়ে মসজিদ নববীতে গেলেন। আল্লাহর হাবিবের পিছনে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, গত রাতে তুমিও তোমার স্ত্রী এমন কি আমল করেছো স্বয়ং আল্লাহ খুশি হয়ে গেছেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কিছুই করতে পারি নাই আল্লাহর জন্য। শুধু আপনার একজন সাহাবী 3 দিন না খেয়েছিল, ঘরের সব খাবার তারে খাওয়াই দিছি, আমরা পানি পান করে রোজা রেখেছি। আল্লাহর হাবিব বললেন, তোমাদের এতটুকুন কাজে, এতটুকুন মানব সেবার কারণে আল্লাহ কত খুশি হয়েছেন। তোমাদের ফজিলতে আয়াত নাজিল হয়ে গেছে। ওয়াফি আনফুসিহিম, আল্লাহ পাক বলেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। প্রিয় হাবিব, আপনার সাহাবীদের মধ্যে এমন মহৎ সাহাবীও আছে, ক্ষুধার যন্ত্রণা নিজেরা বরদাস্ত করে অন্যকে প্রাধান্য দিয়ে দেয়। খরচ করবেন দিনের পথে, দিনদারদের জন্য, অভাবী দুঃখীর জন্য, তাদেরকে বলা হয় মুনফিকিন, আল্লাহর পথে খরচকারী। কটা বৈশিষ্ট্য? ওলি হইতে কটা কাজ? কটা শুনছেন? পঞ্চমটা বলি। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে যারা সাহর, সাহর মানে সুবহে সাদেকের আগে যখন সেহরি করি আমরা, হ্যাঁ, ওটাকে বলা হয় ওয়াক্তুস সাহর, ওয়াক্তুস সাহর। শেষ রাতে, সুবহে সাদেকের আগে, রাতের শেষ সময়। সুবহানাল্লাহ। যারা আল্লাহ বলেন, আমার যে বান্দারা আমার কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরগণ লিখেছেন, অর্থাৎ শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়া, আর তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করা। মনে রাখবেন, এই দুনিয়ায় কেউ তো আল্লাহর ওলি হতে পারে নাই রাত না জেগে। যে লোকটা রাতের বেলা জেগে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বে, অনন্তকালের জন্য তার কবরকে আল্লাহ তাআলা নূর দিয়া ভরপুর করে দিবেন। পুলসিরাত পার হবার সময় নূরটা তার সঙ্গে থাকবে। শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর খাঁটি বান্দারা আল্লাহর কাছে রোনা জারি করে। পড়বেন নামাজ, ফজর বাদ দিয়া প্রতিদিন কমসে কম 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। তারপর উঠবেন না, রোনা জারি করবেন আল্লাহর কাছে। কি লাগবে আপনার? চান, কত গুনাহ করছেন, ক্ষমা চান। আপনি তাহাজ্জুদ পড়ার পর নিয়মিত পড়তে থাকলে এমন একটা মজা পাবেন এই নামাজে, যে শেষ রাতে আপনাকে আর উঠাতে হবে না, আপনি নিজে উঠে বসে থাকবেন। কতক্ষণে আপনি নামাজে ঢুকবেন, আল্লাহর সাথে সম্পর্ক করবেন। সুবহানাল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দা যদি সম্পর্ক করতে চায়, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হচ্ছে উবুদিয়তের, দাসত্বের। তিনি মালিক, আমি দাস, তিনি মালিক, আমি দাস। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর হুজুরিতে নিজেকে উপস্থিত করে, তখন সে যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। সুনান তিরমিজির হাদিস, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুদ দুআই আসমা, কখন দোয়া দ্রুত কবুল হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। সুবহানাল্লাহ।
রাতের শেষ সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন অর্ধেক রাতের পরে, আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। নামাজের পর দোয়া করেন, করবেন। যারা বিরোধিতা করে তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। ফরজ নামাজের পর মুনাজাত দোয়া সুন্নাত এবং সম্মিলিতভাবে করাও সুন্নাত। একটা হাদিস আমি আলোচনার শুরুতেই শুনিয়েছি, সম্মিলিত দোয়া ফেরত হয় না। কথা বুঝতেছেন তো? পঞ্চম যে গুণ, শেষ রাতে আল্লাহর কাছে নামাজ পড়ে ক্ষমা প্রার্থনা করা। এই কাজটা করব আমরা ভাই, সবাই করব? জোরে বলেন। আমি একটা হাদিস শোনায় দিচ্ছি, শেষ রাতে যারা জাগবেন, আল্লাহর কাছে রোনাজারি করবেন, নামাজ পড়বেন, তাদের শানটা কত বাড়বে বেহেশতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে একদিন বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতে কতগুলো খাস কামরা আছে, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। فقام عربي فقال لمن هي يا رسول الله صلى الله عليه وسلم, আয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন জান্নাতের কথা শুনেছি, জান্নাতের ভিতরে এত দামি কামরা আল্লাহ কাকে দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার উম্মত তার মুখের কথা পবিত্র করলো, সুবহানাল্লাহ, বেশি বেশি নফল রোজা রাখলো, মানুষকে খাওয়ালো, আর নামাজ পড়লো তখন লোকেরা ঘুমায় থাকলো যখন। এই নফল 4টা কাজ যে করবে, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন, সেই কামরা দান করবেন যে বিশেষ কামরা অন্য বেহেশতীদেরকে দেওয়া হবে না। চান? ওলি হইতে চান তো কয়টা কাজ? প্রথম হচ্ছে সাবিরিন, ধৈর্যশীল হতে হবে। কয়টা জায়গায়? নেক আমলে, গুনাহ থেকে বাঁচতে, মুসিবতে। তারপর হতে হবে সাদিকিন, সত্যবাদী, অর্থাৎ পরিপূর্ণ ঈমান, পুরোপুরি ইয়াকিন, দ্বীনের পক্ষে কাজ। 3 নাম্বার হতে হবে কানিতিন, বিনয়ী, ইবাদত কম হলেও নিয়মিত করব। 4 নাম্বার হতে হবে মুনফিকিন, আল্লাহর দ্বীনের জন্য আর আল্লাহর বান্দাদের জন্য খরচ করতে হবে। 5 নাম্বার হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আল্লাহর কাছে শেষ রাতে নামাজ পড়ে রোনাজারি করতে হবে। এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, সে খাঁটি নির্ভেজাল ওলি হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ আমলগুলো করতে? বলেন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।